মুসলমান বিশ্বাস করে বিজয় দেওয়ার মালিককে। সবাই আওয়াজ করে বলেন বিজয় দেওয়ার মালিককে। আমরা মুসলমান প্রয়োজনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সেই ইমানি চেতনায় যদি বলিয়ান হতে পারি, দুনিয়ার কোন বেঈমান কোন নাফরমান আমাদের উপর খবরদারি করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যদি জালেমদের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হতে হয়, আমার ভাইয়ের আগ্রাসীদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হতে হয়, তাগুতের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হতে হয়, আধিপত্যবাদীদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, মুসলমান যুবক কারা কারা তৈরি? দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লড়াই তো শেষ নয়, লড়াইয়ের পরে লড়াই করেই দুনিয়াতে মুসলমানকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারে তাকবীর। আপনাদেরকে একটু জাগ্রত করার চেষ্টা করতেছি, মনে হয় ঝিমায় গেছেন গা। আবার ভাইয়েরা, সামনে আবার নির্বাচন, কিছু আওয়াজ স্টক রাখছেন মনে হয়, যেহেতু নির্বাচনের স্লোগান ঠিকঠাক মতো দিব, পাঁচ জনের স্লোগান দিব, 3 গ্রামে আওয়াজ হবে। আর ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা শত শত মানুষ বসা আছেন, কিন্তু আওয়াজটা মনে হয় যেন অল্প কয়েকজনে দিচ্ছেন। সুযোগ দিলাম, গলার আওয়াজটা একটু পরিষ্কার করেন। এবার আল্লাহর নামের তাকবীর হবে। রেডি? কথা বলে রেডি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলছিলাম যে আজকে লম্বা সময় কথা বলবো না ইনশাল্লাহ, কারণ রাত্র বেশি হচ্ছে। আমাকে দিছেনও দেরি করে, আমার কোনো দোষ না, আমি বহুত আগে আসছি। নিজের দোষের কথাটা আগে বললে তো এটা অসুবিধা, এই জন্য আমি বেশি বললাম না, অল্প করে কইলাম। এখন আমরা ইনশাল্লাহ কথা শুনবো নিরপেক্ষ মন নিয়ে। কোরআনের কথা নিরপেক্ষ মন নিয়ে না শুনলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যেতে পারে না। এই কোরআনের কথা আমরা শুনবো। আওয়াজ করে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য কোরআন পাঠিয়ে দিলাম। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবার জন্য আমার প্রিয় নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে পবিত্র কোরআনে বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান-নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দলিল পাঠিয়ে দিলাম। আমার আপনার জন্য আল্লাহ যেই দলিল পাঠালেন, আমার বন্ধু জবান খুলে বলেন সেই দলিলের নাম কি? কোরআন। আমার আপনার জন্য যেই দলিল আল্লাহ পাঠালেন, দলিলের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য দলিল পাঠালাম, বুরহান। আর আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে রাসূল পাঠালাম। আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে, রাসূল হিসেবে যাকে পাঠিয়ে দিলেন, তিনি আমার আপনার নবী, বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধগণের জন্য কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠালেন। আজকের দুনিয়ায় মুসলমানের অভাব নাই। সারা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে। সারা দুনিয়ার মানুষের সংখ্যা হিসাব করলে বর্তমান দুনিয়াতে 800 কোটির মতো মানুষ বর্তমান দুনিয়ায় বসবাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে দেখা যায় 200 কোটির বেশি মুসলমানের সংখ্যা পাওয়া যায়।
এই 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে দেখা যায় মুসলমানরা মাথা উঁচু করে কথা বলতে পারে না। মুসলমান জাতিকে যেভাবেই পারে সেভাবেই নির্যাতন আর নিপীড়ন করে ধ্বংস করতে চায় বেঈমানেরা। ও আমার বন্ধুগণ, কেন আজকে মুসলমানদের উপর এত নির্যাতন, এত নিপীড়ন? মুসলমান যদিও 200 কোটি পাওয়া যায় সারা দুনিয়ায়, অধিকাংশ মুসলমান তাগুতের গোলাম হয়ে গেছে, বেঈমানদের গোলাম হয়ে গেছে। আল্লাহর কোরআনের অনুশাসন মানে না, নবীর সুন্নাহ মেনে চলে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান দুনিয়ার সব মুসলমান যদি কোরআন মেনে চলে, রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ মেনে যদি দুনিয়ার মুসলমানরা চলতে পারে, সারা দুনিয়ার ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দিবেন কে? তো মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান। এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন। तौहीद के सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो नशा हमारा, आशा नहीं मिटाना नमो नशा हमारा। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমানেরা, দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। তোমার এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে তরবারি। মুসলমান যেদিন কোরআন ছেড়েছে, শাসনের লাঠি তরবারি ছেড়ে দিয়েছে, সেদিন এই দুনিয়ার বেঈমানরা মুসলমানদেরকে গোলাম বানানো শুরু করেছে, ঠিক কিনা? এ আমার মুসলমান নবীর উম্মতেরা, দুনিয়ার জমিনে যদি আমরা গোলামির জিন্দেগি যাপন করতে না চাই, এই দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা সম্মান মর্যাদার আসন পেতে চাই, ইজ্জত এবং সম্মানের আসন যদি আমরা পেতে চাই, কোরআন মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণে, কোরআন না মানার কারণে, কোরআনের বিধান আমার আপনার সমাজে না থাকার কারণে আজ সমাজের মধ্যে একটার পর একটা অপরাধ প্রবণতা শুধু বাড়তেছে, শুধু বাড়তেছে। একটা হত্যার পরে আরেকটা হত্যা হচ্ছে, একজন মানুষকে মৃত্যু দেওয়ার পরে আরেকজন মানুষের মৃত্যু হচ্ছে, একটার পরে একটার পর দেখা যায় অপরাধ প্রবণতা শুধু বেড়েই চলছে। অথচ পবিত্র কোরআনের বিধান হলো, বন্ধু, অপরাধ যেখানে পাওয়া যাবে শাস্তি সেখানেই দিতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ আমার বিধানের মাঝে, কিসাসের মাঝে তোমাদের জন্য জীবন রাখলাম। তার মানে আমার বন্ধুগণ, আমরা জানি বাংলার জমিনে আজকে দেখা যায় স্বাধীনতার পর থেকে অসংখ্য হত্যাকাণ্ড আমার বাংলার জমিনে সংগঠিত হলো। আমার বন্ধুগণ, যত সৎ হত্যাকাণ্ড বাংলার জমিনে সংগঠিত হলো, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঠিক বিচার কিন্তু আজও পর্যন্ত সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ উপলব্ধি করতে পারে না। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে না হওয়ার কারণে আজ আমার বাংলার জমিনে অপরাধ প্রবণতা এত বেশি পরিমাণ বাড়তেছে। বন্ধু, কুকুর মারা গেলে, কুকুরকে কেউ হত্যা করলে তার জন্য আদালত কায়েম হয়, বিচার কায়েম হয়। মানুষ হত্যা করলে তার জন্য বিচারের ব্যবস্থা হয় না, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এক এক করে হাজার হাজার মানুষ হত্যা করা হলো, হাজার হাজার মানুষকে আমার বন্ধুগণ অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, সঠিক বিচারগুলি হয় না। অথচ আল্লাহ বলেন, অপরাধী যখন অপরাধ করবে, অপরাধ যখন প্রমাণিত হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে অপরাধীকে যখন শাস্তি দেওয়া হবে, নতুন করে হত্যাকাণ্ড সমাজের মধ্যে কেউ করবে না, রাষ্ট্রের মাঝে হত্যাকাণ্ড কেউ করবে না। যেমন তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের সাহস সন্তান, আমাদের প্রিয় ভাই তরুণ, সমাজের জন্য অহংকার, বাংলাদেশের জন্য হাজার হাজার বছরের জন্য যাকে মানুষ স্মরণ রাখবে, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য একটা রত্ন সন্তান ছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাকে হত্যা করা হলো নির্মম ভাবে, নিপীড়ন করে আমার বন্ধুগণ জালেমরা তাকে হত্যা করলো। ভিন্ন কোনো অপরাধ নাই, ভিন্ন কোনো কারণ নাই, কারণ একটাই, ছেলেটা কোরআনের পক্ষে কথা বলেছে, আলেমদের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে। আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত তার বিচারটা দৃশ্যমান হতে পারলো না, এখনো পর্যন্ত অপরাধী ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেল।
ও আমার বন্ধুগণ, এইভাবে একজন হত্যাকাণ্ডের পরে আরেকটা হত্যাকাণ্ড বাংলার জমিনে হইতেছে। অথচ আমার ভাইয়েরা, এই হত্যাকাণ্ডের বিচারের জন্য দেখা যায় আমার দেশের কিছু সন্তানরা জানমালকে বাজি রেখে তারা রাস্তাঘাটে এখনো পর্যন্ত নির্মমভাবে সময়গুলি কাটাচ্ছে। ও আমার ভাইয়েরা, রাত নাই দিন নাই, সময়ের পরে সময়, রাতের পরে রাত, দিনের পরে দিন একটা হত্যাকাণ্ডের বিচারের জন্য আমার ভাইয়ের আন্দোলন করা লাগে রাজপথে। আর চাইতে নির্লজ্জ বেহায়াপনা আমাদের আর কিছুই হতে পারে না। আমার বন্ধুগণ, স্বাধীন রাষ্ট্রের মাঝে বিচারের জন্য কেন আবার আন্দোলন করা লাগবে? এটা আমাদের জন্য বড় লজ্জার, বড় লজ্জার, বড় লজ্জার, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার জমিনে যারা জালেম, যারা অন্যায়কারী, এই ওসমান হাদিকে যারা হত্যা করলো, যারা শহীদ করে দিল, বন্ধু, তারা যদি মনে করে তারা সফল হয়েছে, আসলে তারা সফল নয়। কারণ হাজার হাজার ওসমান হাদি আল্লাহ তাআলা বাংলার জমিনে তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? একজনের জন্য লক্ষ্য তৈরি হবে, এটা সমাধান নয়। সমাধান হলো অপরাধী যারা, তাদেরকে ধরে প্রকাশ্য জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা, এটাই হচ্ছে প্রকৃত সমাধান, ঠিক কিনা বলা মুসলমান? এই প্রকৃত সমাধানটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। এক একজন এক এক ভাবে আমার ভাইয়েরা, কোন একটা বিচার হলে, কোন একটা সমস্যা হলে আমাদের দেশে দেখা যায়, যতদিন পর্যন্ত আমাদের দেশে রাজনৈতিক সরকার ছিল তখন দেখা যায় এটা অমুক দলের নাশকতা, অমুক দলের নাশকতা, এই বলে বলে পার করে দিয়েছে। অসংখ্য বিচার আমার বাংলাদেশে হয় নাই। কথা বলেন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? শাপলা চত্বরে যাদেরকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের বিচারগুলি হয় নাই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যারা নাকি জুলাই বিপ্লবে যাদেরকে শহীদ করা হয়েছে, যে সন্তানটা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, ওই সন্তানের বিচার এখনো পর্যন্ত বাংলার মানুষ দেখে নাই। এই সন্তানদের অত্যাচারী জালেমদের বিচার না হওয়ার কারণে, মুসলিমদের বিচার না হওয়ার কারণে নতুন ভাবে জালেমরা, অপরাধীরা নতুন ভাবে অপরাধ করার সুযোগ পাচ্ছে, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান। দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্রের বিধান আমরা মানতে চাই না। আমার বাংলার জমিনে আমরা মুসলমান, আমরা 54 বছর দেখেছি। আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আমরা চাই আল্লাহর কোরআনের বিধান যেন সরাসরি বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলুন? কারা কারা চাই দুহাত তুলে দেখায়।